গুরুত্বপূর্ণ জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো সাধারণ পাবলিক মানিয়ে নিতে পারে না। গাড়ি চালাইয়া ভাত খাই, আমরা কইতে গেলে কইব ড্রাইভারের অত পাওয়ার নেই, আবার নানান কথা মন্তব্য এই আর কি। সিটি কর্পোরেশনের বিষয় কিগুলো, তারা তো একটা খামখেয়ালিপনা সব জায়গায় থেকেই যায়। চাইলে কিন্তু এটা সহজে অপারেশন করতে পারতো আরো অনেকদিন আগেই। এই পাশ দিয়ে উল্টো সাইড দিয়ে গাড়ি এসে এই পাশ দিয়ে যায়, যার কারণে এখন কোন দিকে যাবো কোন দিকে না যাবো একটু সমস্যার মধ্যে পড়া যাওয়া লাগে। সিলেট নগরীর অত্যন্ত ব্যস্ততম এলাকায় এই চৌহাট্টা পয়েন্ট, আর চৌহাট্টা পয়েন্টে ঠিক এভাবেই স্তূপাকারে রাখা হয়েছে সংস্কার কাজ পরবর্তী আবর্জনা। ফলে লাগছে যানজট, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। বর্তমানে কোনো কিছুই ওর না তারার কাজের মধ্যে। ও যে কাজটা করছে, কাজ করার পরে যে মাটিগুলা মানে পিল্লা এটা বানাইয়া রাস্তার মাঝখানে তৈরি দিছে, এখন গাড়িগুলা কোন দিকে আইব যাইব। আমি নিজেও অনেকদিন আইয়া বেড়াছে রাখাইছি, কয়েকটা গাড়ির মানে সংঘর্ষ হওয়ার খুব বেশি সম্ভাবনা আমার নিজের চোখে আমি দেখছি। খালি এই জায়গা নাই, বিভিন্ন আরো জায়গাগুলো আছে যেটা মানে সরকারি কাজ করে, করার পরে রাস্তার মাঝে মনে করি লাইন আপনার এরকম মাটি বা এটা টিল্লা বানাইয়া এরকম রাখা হয়। তারপরে এগুলা নিয়ম হইল গিয়ে আর তড়িৎ গতিতে সরাইয়া দিলে এখানে কোনো প্রবলেম থাকেন না। তখন এই সমস্ত জিনিসগুলো আমি সব সময় প্রায় সময় দেখিয়ে থাকি যে সরকারি কাজ যখন হয় রাস্তাঘাটে, তখন মাটিগুলা তোলা হয়, তো এইগুলা আবার রাস্তার মধ্যে তাকিয়ে যায়। তখন এগুলা সরানির আর মানে তারা প্রয়োজন মনে করে না, তারা কোনো রকম কাজটা করলো করিয়া আবার কোনোরকম চলে গেল। এই হইল কি তাদের কাজ। আমরা মানে এটা সন্তুষ্ট নাই। এমনকি এগুলো ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সিলেট সিটি কর্পোরেশনের চৌহাট্টা পয়েন্টের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এরকম গুরুত্বপূর্ণ জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গার মধ্যে এই টিলা মানে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো সাধারণ পাবলিক মানিয়ে নিতে পারে না। এটা তো একটা আম মানুষ যদি 3 জনের বাচ্চা এটা দেখলেও তো বুঝতে পারবো যে এটা কতটুকু ন্যায়সঙ্গত আর কতটুকু ন্যায়সঙ্গত কাজ করছে। আমরা চাই এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক, রাস্তার যানজট থাকুক না, সম্পূর্ণ আলাদা। সিটি কর্পোরেশন সিটির মতোই থাকতে হবে। অবশ্যই অসুবিধা হয়। আজকে তো প্রায় 7-10 দিন ধরে মাটিতে তুলিয়ানো ফালাই, কিন্তু আমরা আইতে গেলে তো এখানে মানে দুই দিক তো না গাড়ি, এইদিকে হৌসিপা পায়ে যাওয়া যায় না, আবার এইদিক যাওয়া যায় না, বেজালা অনেক সময় উল্টা এই যে রিক্সা আর উল্টা রিক্সা আইলে তো আমরা উভয় থাকা লাগে। এইটার তো আর কোনো ইয়ে দেখি না আমরা। এটার প্রতি আপনাদের সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি না, এটা তো নিশ্চয়ই ভালো মন্তব্য করা যায় না, কিন্তু তারপরেও তো আমরা কিতা করবো, আমরা তো টেকার, আমরা কিছু কইতে গেলে তো মহা বিপদ আমরা লাগে, বুঝলেন না। চৌহাট্টার মতো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টে এরকম ময়লার স্তূপ, এটা আসলে সিটি কর্পোরেশনের কতটুকু দায়িত্বশীলতার মধ্যে পড়ে? এটা তো ওনারা দায়িত্ব অবহেলা অবশ্যই, কিন্তু আমরা মুখে কইলে তো এটা খারাপ দেখায়, কারণ এটা ওই রকম পর্যায়ের মুখ হইলে শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তা আমরা তো ওই পর্যায়ের মুখ না, গাড়ি চালাইয়া ভাত খাই, আমরা কইতে গেলে কইব ড্রাইভারের অত পাওয়ার নেই, আবার নানান কথা মন্তব্য এই আর কি। এখন আপনারা কি চাচ্ছেন সিটি কর্পোরেশনের কাছে? এটা নিষ্কাশনের ব্যবস্থা তো অবশ্যই করা উচিত, এটা আমরা মনে করি আর কি। এটা আমাদের চৌহাট্টা পয়েন্ট শহরে আপনারা সবাই জানেন যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে সিটি কর্পোরেশনের কাজটা অনেকদিন থেকে দেখতেছি আমরা, আমাদের চোখের সামনে, যেহেতু এখানে মাঝে মাঝে দেখা যায় প্রায় দুর্ঘটনা, সেরকম মারাত্মক দুর্ঘটনা না ঘটলেও অনেক সময় যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয়, মানে উভয় দিক থেকে গাড়ি এসে একটা মেসাকার অবস্থা তৈরি হয় আর কি, এই যতটুকু আমরা দেখি আর কি। এই কাজটা সিটি কর্পোরেশনের আসলে কতটুকু পেশাদারিত্বের মধ্যে পড়ে আপনার কি মনে হচ্ছে? পেশাদারিতে আসলে সিটি কর্পোরেশনের বিষয় কিগুলো, তারা তো একটা খামখেয়ালিপনা সব জায়গায় থেকেই যায়। যেমন এই কাজটা অনেকদিন থেকে কিন্তু এখানে ময়লার স্তূপ জমে আছে, তারা কিন্তু চাইলে কিন্তু এটা সহজে অপারেশন করতে পারতো আরো অনেকদিন আগেই, কিন্তু করতেছে না। তারা একটা খামখেয়ালিপনার পরিচয় দিচ্ছে। এরা একটু পালা হওয়ার জন্য একটু সমস্যা হওয়ার, এ পাশ দিয়ে উল্টো সাইড দিয়ে গাড়ি এসে এই পাশ দিয়ে যায়, যার কারণে এখন কোন দিকে যাবো কোন দিকে না যাবো একটু সমস্যার মধ্যে পড়া যাওয়া লাগে। এর মধ্যে কিছু অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা সরাইলে একটু ভালো হইতো। তার কারণে এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা স্থূপীকৃত করে রাখা, এগুলা ময়লা আবর্জনা, পাথরের নড়িপত্র, এগুলা সিটি কর্পোরেশনের দেখার দায়িত্ব বা সড়ক জনপথ যার দায়িত্ব আছে এই রাস্তাটা, এটা তাদেরই তো দায়িত্ব। আমরা পথচারীটা অনেক সময় হুচর গাই এখানে একদম মধ্যখানে রাখা, দেখে বেশি লাগে না, তাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তারা যেন অনতিবিলম্বে ঈদের আগে এটাতে সরাইয়া একটা সুন্দর পরিষ্কারের চলাচলের রাস্তাটা সুগম করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশনের কতটুকু পেশাদারিত্বের মধ্যে পড়ে এই কাজটা আপনার? এটা সম্পূর্ণ, এটা 100% পেশাদারিত্বের উপরে। এটা সিটি কর্পোরেশনের রাস্তা, তার রাস্তা, এটা তো চৌহাট্টা খুব ইম্পর্টেন্ট একটা প্লেস, চৌহাট্টা পয়েন্ট সবাই জানে এটা। ধন্যবাদ সিলেট ভিউ, বাংলা সিলেট ভিউ আপনাদেরকে। এই জনগণের দুর্যোগ লাঘবে আপনারা যে ভূমিকা নিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ।
আপনাদের মাধ্যমে নগর পিতার কাছে আমার প্রশ্ন, এই সামনে পবিত্র ঈদুল ফিতর, এই উপলক্ষে এই যে রাস্তাঘাটে যে আবর্জনা পড়ে আছে, কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি এই যে গাড়ি ঘোড়া এই যানজট লেগেই আছে এই স্তূপের কারণে, অতি দ্রুত এটার সমাধান আমরা চাই নগরবাসী হিসাবে। আপনার যারা কর্তৃপক্ষ আছেন দ্রুত এটার ব্যবস্থা নেবেন যাতে এখান থেকে ধ্বংসস্তূপ উদ্ধার হয় আর কি। দর্শক দেখলেন নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের উদাসীনতায় জমে আছে ময়লার স্তূপ, বাড়ছে জনদুর্ভোগ। নিবেদু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।